আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। উপর থেকে দেখা যাচ্ছে গোল মিটিং হচ্ছে। এটা হচ্ছে উত্তর পাউসার ঝলক সংঘ উদ্যোগে। দেখুন, বন্ধু বান্ধব তো মরে গেলে, সমাজের মরে গেলে কে কয়দিন বা মনে রাখে, কিন্তু এই উত্তর পাউসারের মনের মানুষের মনে কতটা ভালোবাসা থাকলে এরা হচ্ছে রনি এবং আলিমের মৃত্যুকে স্মরণ করে যে এরা ছিল আমাদের সমাজে, এই মানুষগুলো এক সময় আমাদের সঙ্গ দিয়েছে, এই মানুষগুলো আমাদের বন্ধু ছিল, এই মানুষগুলো আমাদের কাছের মানুষ ছিল, এই মানুষগুলো আমাদের পাউসারের মানুষগুলো কতটা অবিরাম ভালোবাসলে একে অপরকে অন্তর দিয়ে সেই মৃত মানুষের জন্য রনি এবং হচ্ছে আলিমের স্মরণে এরা হচ্ছে একটা টুর্নামেন্টের ব্যবস্থা করেছে। আর এই ফুটবল খেলাটা হয়েছে গতকাল আমি ভিডিওটা ছাড়তে পারিনি, আজকে আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি। ভালোবাসার কথা যদি চিন্তা করতে যান, ভরপুর ভালোবাসা পাউসারের মানুষের মনে। কিভাবে বলবো না ভালোবাসা নেই বলুন তো? একটা সন্তান মারা গেলে বাবা মাই 6 মাস মনে রাখে, কিন্তু বছরের উপরে বছর, যত জীবন, যত প্রজন্ম থেকে যাবে, একজনের পরে একজন হাল ধরে যাবে, কিন্তু এই রনি আলিমের কথাটা প্রত্যেকটা মানুষের মুখে থেকে যাবে যে এই মানুষগুলো মারা গিয়েছে, এদের স্মরণে আমাদের ফুটবল খেলা হচ্ছে। এই গ্রামের মানুষগুলো কোনো ঝগড়া নেই, কোনো দ্বন্দ্বে নেই, কোনো বিবাদে নেই। তারা হচ্ছে একে অপরের সুখে দুঃখে সহযোগিতা করে থাকে, একে অপরের ভালোবাসাতে সুখ শান্তিতে বসবাস করে। তারা এই খেলার মধ্যে উৎসব মুখর আনন্দ উপভোগ করে থাকে। দেখাচ্ছে ড্রোনের মাধ্যমে, পাখির চোখে উপর থেকে দেখাচ্ছে মাঠ। এই পাশে বিভিন্ন বয়সের মহিলারও বাড়ির চলে এসেছে খেলা দেখার জন্য, নতুন বউ চলে এসেছে, গায়ের মেয়েরও চলে এসেছে, কারণ খেলা তো দেখতে হবে। আর খেলার মধ্যে যদি পাশে সবাই একত্রে না থাকে তবে আনন্দটাকে দেবে। আর রাতের বেলায় খেলাটা শুরু হয়, দেখুন কত না টেনশন। দুপুরে তো মা চাচিদের রান্নাবান্না আছে, দুপুরে তো কাজ করতে হবে, বিকেলে ঘর গোছানো আছে, বাচ্চাদের পড়াশোনা আছে। কতটা শান্তিপ্রিয় মানুষ হলে শান্তির জ্ঞানের মধ্যে এই কাজটা করতে পারে। শান্তি প্রবাহিত করে তারা সন্ধ্যার পরে 7টার পরে এই খেলাটা অনুষ্ঠিত করেছে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে মানুষ আর মানুষ। কারো ঘরে থেকে ছেলে এসেছে, কারো ঘরে থেকে জামাই এসেছে, কারো শাশুড়ি এসেছে জামাই খেলা দেখতে, কারো ফুবু এসেছে ভাতিজার খেলা দেখতে, কারো চাচা এসেছে ভাতিজার খেলা দেখতে, কারো বন্ধুবান্ধব অন্য অন্য গ্রাম থেকে চলে এসেছে বন্ধুবান্ধবের খেলা দেখতে। আর এইভাবে যদি মনের ভেতরে শান্তি এবং গ্রামের সমাজে কোনো মিল মহাব্বত না থাকে, তারা এই খেলার আয়োজন করতে পারে না। যাদের ভেতরে এই ভালোবাসা সুখ শান্তি বসবাস করে, তারাই একমাত্র এইসব খেলার জন্য আয়োজন করতে পারে। দেখুন, আয়োজন শুরু হয়ে গিয়েছে, একের পর এক প্লেয়ার যার যার প্রস্তুতি নিয়ে প্রত্যেকটা মানুষ ব্যস্ততা, কিভাবে খেলাটা শুরু করবে আর কিভাবে শেষ করবে। ভিডিও দেখতে থাকুন আর আপনারা আনন্দের সাথে এই খেলাটা উপভোগ করতে থাকুন। আর উত্তর পাউসারের মানুষের ভালোবাসার কথা একটু একটু করে শুনতে থাকুন আর জানতে থাকুন। আর উত্তর পাউসার আসবেন, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আনন্দ। এর আগে আপনাদের আমি রোজার ঈদের পরে দেখিয়েছিলাম হাঁসের খেলা, সেই হাঁসের খেলাটা এই পাউসারই হয়েছিল অনুষ্ঠিত। আবার এই ফুটবল খেলাটা এই পাউসারই অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন যুবক, এই খেলার মাধ্যমে যুবক কিশোর ওরা হচ্ছে একদিকে হচ্ছে মানুষ আনন্দতে বিভোর থাকবে, আরেক দিকে হচ্ছে এই খেলার মাধ্যমে নেশাটা হচ্ছে অনলি পৃথিবীতে ভরে গিয়েছে। এই নেশা থেকে মুক্ত থাকার জন্য আমি খেলা মনে করি বিশেষ একটা ভূমিকা রাখে, বিশাল একটা ভূমিকার মাধ্যমে এই খেলাটার মধ্যে মানুষ ব্যস্ততা থাকে। আর এই ব্যস্ততার মধ্যে মানুষ নেশাগ্রস্ত হলেও ভুলে যায় নেশা কোথায় যায়, নেশা কোথায় যায়। প্রত্যেকটা মানুষের মাইন্ডে কাজ করতেছে কিভাবে খেলা ভালোভাবে খেলবো, কিভাবে বিজয় অর্জন করব, কিভাবে পুরস্কার ঘরে নেব, কিভাবে শান্তি প্রবাহিত করব। এখানে আপনাদের যদি আমি আরেকটু কিছু বলতে যাই, কেউ যদি কোনো দুঃখে পড়ে, সেখানেও সবাই সবার সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
তারা হচ্ছে আমাদের শেখারনগর ইউনিয়নের মধ্যে সিরাজদিখান থানার মধ্যে মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এটা হচ্ছে আমাদের শেখারনগর, এদিক দিয়ে যদি শেষ হয় পাউশারের পরে হচ্ছে চলে যাবে নবগঞ্জ থানা। এই পাউশারেই হচ্ছে এই খেলাটা শুরু হয়। আর এই জলসংঘ ঝলক সংঘ ক্লাবে আপনি নিয়মিত ছেলেদের যুবকদের আনাগোনা, ওরা হচ্ছে একে অপরের সাথে পরামর্শ করে কাজ করে। আপনার গ্রামে কিছু হবে, একা ডিসিশান নেবে, একা কোনো ডিসিশান নেওয়ার মতো নেই। ওরা একে অপরের সাথে সান্নিধ্য বজায় রেখে একে অপরের সাথে সব কিছু সহানুভূতি প্রকাশ করে। আমার ভিডিওর সাথে থাকুন, খেলা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। পানি দিয়ে হেল্প করতেছে। বল গোল পোস্টের কাছে ছিল, দেখা যাক কি হয়। মধ্যপ্রান্তে বল, এখন বল পাউসার কিং এর পায়ে, ওখানে শুট করলো। পাউসার কিং আবার থ্রো করলো, দেখা যাক কি হয়। বল আবার পাউসার কিং এর পায়ে, বিপদ ঘটতে পারতো। দেখা যাক, সমান লড়াই হচ্ছে এখন, উত্তেজনা পরিস্থিতি। 22 নাম্বার সে শুট করলো, ওখানে সীমানার বাইরে। চমৎকার চমৎকার শট ছিল। পাউসার কিং এর বিপদ প্রায় মাথার উপর দিয়ে চলে গেল। চমৎকার